আজ আমি বানাবো জিলিপি। আর সেটা বানাবো আমি এক পাতা ইনো দিয়ে, উপরে মুচমুচে ভিতরে রসালো জিলিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ মতো ময়দা, আর দিয়ে দেবো বাড়িতে বানানো ঘি, 2 চামচ ঘি দেবো। এই ঘিটার টেস্টটা খুব সুন্দর আর ফ্লেভারটাও খুব সুন্দর। আপনারা চাইলে এতে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। আমি ঘি ব্যবহার করেছি এবং ঘিটা দিলে এটা খুব মুচমুচেও হয় আর টেস্টটাও ভালো হয়, ফ্লেভারটা ভালো হয়। এবার আমি ঘিটার সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 টাকা পাতা একটা ইনো। এই ইনোটা দিয়ে বানিয়ে নেব, দেখুন কেমন মুচমুচে জিলিপি। এবার আমি ইনোটা দিয়ে দিচ্ছি। ইনোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করব। আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে এটা ব্যাটারটা রেডি করতে করতে অল্প অল্প করে জল দিয়েও মাখতে পারেন, তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা কেমন হয়েছে। খুব নরম করাও যাবে না, আবার খুব শক্ত রাখাও যাবে না। এটা দেখুন ব্যাটারটা আমরা রেডি করছি। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফেপে উঠেছে ময়দাটা। এবার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই ব্যাটারটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো আমি রেখে দেব। এবার আমি চিনির সিরাপটা বানিয়ে নেব। চিনির সিরাপটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ চিনি। এবার আমি এতে 1.5 কাপ পরিমাণই জল দেব, কারণ যতটা পরিমাণ চিনি দিয়েছি ততটা পরিমাণ জল দেব। এবার আমি জলটা দিয়ে ভালো করে চিনিটার সঙ্গে মিশিয়ে নেব। আর এই চিনি সিরাপটা বানানোর সময় আমাকে মিডিয়াম আঁচে বানাতে হচ্ছে, কারণ বেশি জোর দিলে এটা ফুটে পড়ে যাবে এবং বেশি পুড়ে যেতে পারে তলাটা। সেই জন্য মিডিয়াম আঁচে এটা আমি বানিয়ে নিচ্ছি। এবার দেখুন চিনি সিরাপটা আস্তে আস্তে কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি হাতে নিয়ে দেখব 2টো আঙুলে করে, যদি একটু চিটচিট ভাব হয় তাহলে বুঝবো যে আমার এই সিরাপটা রেডি হয়ে গেছে। এবার এতে আমি 2টো ছোটো এলাচ দিয়ে দিলাম, তাতে আমার ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। এবার ব্যাটারটা আমি পুরো রেডি করে রেখেছিলাম। এবার এটাকে আমি বানাবো জিলিপিটা একটা জলের বোতল দিয়ে। জলের বোতলটার জন্য আমি একটা পেরেক নিয়ে নিয়েছি, সেটাকে গ্যাসের মধ্যে গরম করে নিচ্ছি। গরম করে ছিপিটা আমি ফুটো করে দেবো। ফুটোটা খুব বড় করা যাবে না, খুব অল্প পরিমাণে ফুটোটা করছি যাতে অল্প অল্প করে বেরোয়। এবার ব্যাটারটাকে আমি পুরো বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম করে এবার একটা একটা করে জিলিপি ছাড়বো। আমার ফ্রাইং প্যানটা খুব ছোট, সেই জন্য আমি একটা করেই ছাড়ছি। আপনারা বড় ফ্রাইং প্যান নেবেন, তাতে আপনার সুবিধাই হবে। 2-3টে করে জিলিপি একেবারে করতে পারবেন আপনি। জিলিপিটার শেপটা হয়তো খুব একটা ভালো লাগছে না, কিন্তু টেস্টের কোনো ঘাটতি থাকবে না এর মধ্যে। টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আপনারা করে দেখবেন এইভাবে, খুব ভালো হয় খেতে। এবার আমি চিনি সিরাপের মধ্যে 2 থেকে 3 সেকেন্ড করে জিলিপিটা ডুবিয়ে তুলে রেখে দেবো। বেশিক্ষণ ডুবিয়ে রাখলে বেশিক্ষণ মুচমুচে থাকবে না, এতে আমার অনেকক্ষণ মুচমুচে থাকবে। এভাবে আমি একই প্রসেসে আরও জিলিপিগুলো ভেজে নিচ্ছি। একে একে ভাজছি আর তারপর আমি আবার রসে ডুবিয়ে রেখে দিচ্ছি। আর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাতে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আমার এই প্রসেসটা, আপনারাও এইভাবে করতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ডান দিকে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরের রান্নাটি দেখার জন্য। আজ আসি, আবার ফিরে আসবো অন্য একটি